গুড মর্নিং বন্ধুরা, আজকে নিয়ে চলে এসেছি ঝটপট করে সকালে মর্নিং সুস্বাদু যা শরীর আর এই গরমের তাপ থেকে রক্ষা করবে। এটা হচ্ছে শসা আর আপেল। দেখতেই পাচ্ছ আপেলের কুচিগুলো লাল লাল হয়ে আছে, খোলা খোলা অনেকটা ছাড়িয়েছি আর কিছু কিছু রেখেছি। এই যে এইটাতে মিক্সি নয়, এটাতে কি বলে, চপারটা চপিং করে নিয়ে আসছি। দিয়ে এতে এবারে কি যাবে দেখো, এতে এইবারে যাচ্ছে চিড়ে। যা ছিল আমার কাছে অল্পই, কলা নেই বাড়িতে, কলা থাকলে আরও ভালো হতো জিনিসটা। আর এটা হচ্ছে একটু বাতাসা দিচ্ছি, তার সঙ্গে 2-4টে বাতাসা দিয়ে দিচ্ছি। চলো, এতে পড়বে এবারে হচ্ছে কি খইটাও, যেটাও আমার কাছে খুব সামান্য সামান্য করতে করতে 2 ভাই বোনের হয়ে যাবে। ওরা এতই খায় আর কি, আমার বলে লাভ নেই। যাই হোক, আর এই হচ্ছে এতে এবারে একটু লবণ পড়বে, আর পড়বে হচ্ছে টক দই, যেটা হচ্ছে ঘরে পাতা, দেখাচ্ছি দাঁড়াও। আর এই দেখো, একটু লবণ দিয়ে দেবো। লবণটা এটা হচ্ছে রক সল্ট। তোমরা হচ্ছে লাল কেন লবণটা, এটা হচ্ছে রক সল্ট, বেড লবণ নয় কিন্তু রক সল্ট যেটা হয় ওটা। যাই হোক, আর এতে এবারে একটু, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, যেটা খেলে শরীর খুব ঠান্ডা থাকে গরমের সময়, এটা হচ্ছে আমার ঘরে পাতা। এই দেখতে পাচ্ছ কালো, মানে আমার মাটির হাঁড়িটা যেটা, তাতেই বসিয়েছিলাম কালকে রাত্রে। দিয়ে এই যে টক দইটা দিয়ে দেবো। আমাদের মানে গরমকালে সব কোল্ড ড্রিঙ্কস খায়, আমাদের কিন্তু লস্যিটা বেশি খাওয়া হয় গরমকালে, ঘরের তৈরি। আর এটা দিয়ে ভালো করে মাখিয়ে নেবো। চলো, এইটুকু বলার ছিল। আর ব্লগটা খুব ছোটোই, শুধু এই ব্রেকফাস্টটা করলাম। যদি কিছু ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, এবং পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। একটু হাত দিয়ে ভালো করে মাখিয়ে দেবো, নাহলে কি বলো তো, এই বাতাসাগুলো দেখতে পাচ্ছি, এগুলো গোটা গোটা থাকবে আর মুখে পড়লে বাজে লাগবে। তখন ওইগুলো একটু হাত দিয়ে চেপে প্রথমে একটু দই দিয়ে নেড়ে হাত দিয়ে চেপে দিলে খুব সুন্দর হবে। চলো, এইটুকুই আজকে ব্রেকফাস্টের জন্য ভিডিওটা করলাম। যদি তার মধ্যে ভালো লাগে তো পাশে থেকো, আর কিছু বলার নেই। ভালো করে হাত দিয়ে এবারে ভালো করে চামচ দিয়ে তো মাখিয়েছি, এবারে হাত দিয়ে ওই বললাম না, বাতাসাগুলো ভালো করে ভেঙে না দিলে মুখে পড়বে তখন। চলো, সঙ্গে থেকো, টাটা।